আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে। হ্যাঁ, মূল কথা আছে প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি বিষয়ে দ্বিতীয় নির্বাচনে তোমরা জানো যে 22 মার্চ হচ্ছে দ্বিতীয় নির্বাচনে মেসেজ দেওয়ার কথা, কিন্তু দেয়নি কেন এটা আমি বলতেছি। হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা ছিল অথবা কোনো ওনাদের কোনো সরকারি ছুটি ছিল, যে কোনো কারণে দেয়নি, 22 তারিখে দেয়নি, কিন্তু 23 মার্চ রেজাল্টটা দিয়ে দেয়। হ্যাঁ, আমি পূর্বে ভিডিওতে বলেছিলাম, ওই ভিডিওতে কিছু কথা বলছিলাম, এগুলো আজকে ব্যাখ্যা করব। তো দ্বিতীয় নিশ্চয়ন মানে দেওয়ার পরে ওয়েটিং থেকে নিয়েছে। তোমরা জানো যে প্রথমবার মেডিকেল অ্যাডমিশন যে সার্কুলার দিয়েছে এখানে প্রায় 40,000 পর্যন্ত মানে চান্স পেয়েছে। আর যে 23 তারিখে যে রেজাল্ট দিয়েছে এখানে হচ্ছে 23 মার্চ, এখানে হচ্ছে তোমার 46,000 মানে 46,600 পর্যন্ত চান্স পেয়েছে। বুঝতে পারছো? এখানে ওয়েটিং এ ঢুকছে এবং তোমার অটো মাইগ্রেশন হয়েছে। এমনকি এখন নতুনভাবে চান্স পেয়েছে 827 জন, ওয়েটিং থেকে চান্স পেয়েছে 827 জন। তার মানে প্রশ্ন দাঁড়াইলো 17 থেকে যে রেজাল্ট দিয়েছিল ওইখানে নিশ্চয় করে নিয়ে 827 জন, তার জন্য 827 জনকে ঢুকাইছে ওয়েটিং থেকে। এই সিরিয়ালটা গেছে শেষ পর্যন্ত 46,800 মানে 600 পর্যন্ত গেছে। কথা ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে যাদের পজিশন দূরে ছিল ওরা চান্স পেয়েছে। অটো মাইগ্রেশনের কি খবর অনেকের? আমি কিন্তু বিরুতে 100% দিয়ে বলিনি যে অটো মাইগ্রেশন এবার হবে না, আমি কিন্তু বলছি যে অটো মাইগ্রেশন হতেও পারে অথবা হবে না, অথবা ওদের রেজাল্ট ওয়েটিং এ ওই তারিখে 23 তারিখে মানে 22 মার্চে যে রেজাল্টটা দেওয়ার কথা ওই তারিখে ওয়েটিং থেকে ঢুকে দিতে পারে। এটা কিন্তু সার্কুলার লেখা ছিল না, কিন্তু ওয়েটিং থেকে অবশেষে ঢুকে দিয়ে দিচ্ছে, এটা সত্য হয়েছে। বলছি যে অটো মাইগ্রেশন এবার হবে না, এটা আমি শুট দিয়ে বলিনি, বলছি যে হতে পারে অথবা না হতে পারে, যেহেতু মেসেজে লেখা নাই। তো সুতরাং অটো মাইগ্রেশন এবার হয়েছে, অনেকেরই অটো মাইগ্রেশন হয়েছে। তোমার প্রথম যে মেডিকেল ছিল পরবর্তীতে দেখা গেছে 23 মার্চ তোমার অন্য মেডিকেল এসেছে। যাদের অটো মাইগ্রেশন হয়েছে ওদেরকে নিশ্চয় করতে হবে না, ওদের নিশ্চয় করতে হবে না। গত বছর করা লাগছে কিন্তু এবার করা লাগছে না, এবার সার্কুলার কিন্তু দেয়ার আছে, সার্কুলার লেখা আছে, ওদের নিশ্চয় করতে হবে না। 100 টাকা দিয়ে আর নিশ্চয় করতে হবে না। তো নিশ্চয়টা কেটা করবে? দ্বিতীয় নিশ্চয়টা করবে যাদের ওয়েটিং থেকে চান্স হয়েছে ওরা 100 টাকা দিয়ে নিশ্চয়টা করবে। আচ্ছা, যাদের পিনকোড আসতেছে না, আমি পূর্ব ভিডিওতে বলে দিয়েছিলাম, আমি অনেকের এখন হোয়াটসঅ্যাপে প্রায় 500 মতো মেসেজ দিয়েছে, ওদের আমি নিশ্চয় মেসেজ করে দিয়েছি, পিনকোড এনে দিয়েছি, কোন মেডিকেলে পেয়েছে এটাও দেখে দিয়েছি, অনেকে নিশ্চয় করে দিয়েছে 100 টাকা দিয়ে। তো যাও, হ্যাঁ, এই 100 টাকা নিশ্চয় করতে হবে কিনা, এটা নিশ্চয় করতে হবে না। যাদের অটোমাইগ্রেশন হয়েছে অটোমেটিক্যালি প্রথম যে নিশ্চয় করছে ওইটাই, অটোমাইগ্রেশন হওয়ার পর তোমার যেই মেডিকেলে এসেছে ওই মেডিকেলে থাকতে হবে, ওই মেডিকেলে ভর্তি হতে হবে। ওই মেডিকেলে ভর্তি না হলে তোমার ভর্তি ক্যান্সেল। বুঝতে পারছো? প্রথম মেডিকেল আর চাইলেই ভর্তি হতে পারবা না, এটা মনে রাখবা। আর যাদের ওয়েটিং থেকে এসেছে, যে মেডিকেলে এসেছে এই মেডিকেলেই ভর্তি হতে পারবা। তোমাকেও নিশ্চয় করতে হবে যাদের ওয়েটিং থেকে এসেছে। কত হাজার সিরিয়াল পর্যন্ত ওয়েটিং থেকে পাবো অলরেডি, এটা হচ্ছে দ্বিতীয় নিশ্চয়নের থেকে ওয়েটিং থেকে অলরেডি আমরা দেখছি 46,600 পর্যন্ত পেয়ে গেছে। আরো ভর্তির পরে এখন আর কোনো কিছু ওয়েটিং দিবে না, ভর্তির পরে ওয়েটিং লিস্ট ধাপে ধাপে যে কোনো দিন দিতে পারে, 1 2 3টা দিবে। মোটামুটি শিওর থাকবে যাদের সিরিয়াল 60,000 পর্যন্ত আছে ওরা চান্স পাবা। 60,000 সিরিয়াল থেকে চান্স পাওয়ার পরও প্রাইভেট মেডিকেল এবার সিট ফাঁকা থাকবে। তারপরে কি গত বছরের মধ্যে দ্বিতীয় সার্কুলার দিবে। বুঝতে পারছো? এটা বলে দিলাম আগে থেকে, সবাই সিট পাবা, টেনশনের কারণ নাই। এবার এত নগণ্য পরিমাণ আবেদন করবো আমি কল্পনা করি না, আমি তো ভাবছি এবার সর্বোচ্চ 30,000 মতো চান্স পাবে। এবার কম আবেদন করছে, অনেক কম। মানুষের টাকা পয়সার সমস্যা হচ্ছে, অনেক সমস্যা। প্রাইভেটে তো পড়তে গেলে অনেক কিছু ভাইবার চিন্তা আবেদন করবে। অনেকে আবার যাদের নামে অনেকেই ভর্তি হবে না, ধরো অলরেডি মানে প্রথম নিশ্চয় করে নিয়ে 827 জন, এখন 23 তারিখ থেকে নিয়ে 25 তারিখের মধ্যে যে নিশ্চয়নের তারিখটা দিছে এর মধ্যে দেখবে যে আরো নিশ্চয় করবে না 400-500 জন। ভর্তির সময় যাদের নাম দিবে দেখবে যে 1,000 জন ভর্তি হবে না, তখন দ্বিতীয় সার্কুলার দিবে। যারা মেধা গোটা হবে না ওরা দ্বিতীয় সার্কুলারে ভর্তি হওয়ার সুযোগ পাবে। মোটামুটি এই হচ্ছে কাহিনী, সবাই চান্স পাবে এবার। হ্যাঁ, দ্বিতীয় সার্কুলার কি দিবে? হ্যাঁ, দ্বিতীয় সার্কুলার এবার দিতে পারে, দিবে যদি সিট ফাঁকা থাকে। অবশ্যই তখন মেধা গোটায় যাদের আবেদন মেধা গোটা যাদের হবে না তখন ওরা জেনারেল গোটায় ভর্তি হতে চাইবে, ওদের জন্য পোর্টাল খুলে দিবে। অথবা যারা আবেদন করছে আবেদন বাতিল হয়ে গেছে ওরা আবার আবেদন করতে পারবা, অথবা যারা আবেদন করার পরে বাতিল হয়ে গেছে অথবা যারা আবেদন করেনি ওরা আবেদন করতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? তখন কোনো না কোনো মেডিকেল পেয়ে যাবা। হ্যাঁ, অনেক মেডিকেলে সিট ফাঁকা থাকবে, তখন ভালো মেডিকেল পেয়ে যাবা। তো এই ছিল প্রাইভেট মেডিকেল নেওয়ার সম্পর্কে আমি তথ্যগুলি আপডেটগুলি তোমাকে না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক কষ্ট লেগেছে আমার নিজের কাছে, অনেক কষ্ট লেগেছে। জীবনে সবচেয়ে খারাপ একটা সময় পার করতেছি আমি, ভার্চুয়ালি ভাবে আগাতে এসেছে। তো আসলে কি বলতাম, আমি ওই বিষয় টপিক নিয়ে আর কথা বলতে চাই না, বললে সমস্যা হয়ে যাবে, চ্যানেলের উপর ইফেক্ট পড়বে। এই দ্বারা এগুলো সব নিয়ন্ত্রিত হই। তো যাও, মনে থাকলো।
ওই লেকচারটা যারা শুনেছো ওরা সৌভাগ্যবান। 16 মিনিটের যে লেকচারটা দিয়েছিলাম, আমার ব্যাকগ্রাউন্ডে যে তোমরা প্রতীকগুলি দেখতে পাও না, এই যে তারপর হচ্ছে এই যে প্রতীকগুলি দেখতে পাও না, এই যে ইয়াটা ফ্ল্যাগ নিশানটা, এই যে তারপর হচ্ছে তোমার এই যে, তারপর হচ্ছে তোমার এই যে তারপর এই যে, তারপর হচ্ছে ওই যে এই যে হৃদয়ের মধ্যে আছে, হৃদয়টা তো দেখানো যাবে না, মোবাইলে আছে, মোবাইল কভারের মধ্যে আছে এই প্রতীকটা। এটা নিয়ে কথা বলেছিলাম, এটার জন্য সমস্যা হয়েছে, বিশাল বড় সমস্যা হয়েছে। এগুলি এআই দ্বারা ডিটেক্ট করে আমার চ্যানেলটাকে ওদের পক্ষ থেকে, তোমরা জানোই মিডিয়া নিয়ন্ত্রণ কারা করে, ওদের পক্ষ থেকে অ্যাটাক এসেছে। এসব কথা বলা যাবে না, মানে সব বললে জানোই তো, আমি আর এই টার্মগুলি উচ্চারণ করলে সমস্যা হবে, এটার জন্য আমি কিছু বলতে পারতেছি না। তো যাও, তোমরা দোয়া করবো আমার জন্য। আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম, পেজটা সাসপেন্ড হয়ে গেছে। আর চ্যানেলটা আছে, এটা আসলে চ্যানেলটাকে অনেক ভালোবাসে, দীর্ঘ বহু বছর আমার একটা স্মৃতি, ভালোবাসা, একটা আবেগ, সবকিছু এটাতে। এটার জন্য আমি জীবনে প্রেম প্রীতি ভালোবাসা কোনো কিছু করিনি। তো মোটামুটি কলেজ লাইফ থেকে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি চ্যানেল ক্রিয়েট করছি, চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েটর কাজ করি। আর বিগত 1 মাস যাবত তোমাদের নিয়ে কাজ করতেছি, 2 মাস যাবত অনেক সারা পেয়েছি। তোমাদের কি কি উপকার আছে তোমরাই ভালো জানো, তোমরাই ভালো জানো, পুরো বাংলাদেশ উপকৃত হয়েছে যারা মেডিকেল এবার ভর্তি হবে। তো এই ছিল, হ্যাঁ, পরবর্তীতে আস্তে আস্তে কন্টেন্ট দিব। মেডিকেল ছুটি হয়ে গেছে, সবাই বাসায় চলে গেছে, গতকালই 23 মার্চে সবাই চলে গেছে। আমি আসলে কয়েকদিন পরে যাব। চ্যানেলটা ঠিক থাকলে এখন প্রচুর কন্টেন্ট দিলাম না, অনেক ইউনিক ইউনিক কন্টেন্ট দিলাম না তোমাদের উপকারার্থে। এখন আর রেগুলার তৈরি করা লাগতেছে না, কয়েকটা ভিডিও তৈরি করে রাখতেছি, বাসায় গিয়ে ঈদের সময়, ঈদের পরে যখন ঠিক হবে ইনশাল্লাহ 3 তারিখ কি 4 তারিখে, তখন আপলোড দিব ভিডিওগুলি। তো এই ছিল, হ্যাঁ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।